কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তা এখন হচ্ছে বিকেলবেলা দেখো একদম ছাদে উঠে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন রেডি হয়ে পড়েছি, যাব হচ্ছে একটুখানি মাসির বাড়িতে। মাসির ছেলে অসুস্থ, তো ওকে দেখতে যাব, মানে অ্যাডমিট ছিল আর কি। এখন ভালো আছে, তো হসপিটাল তো আর যাওয়া হয়নি, তো ভাবলাম চলো এমনিতে গিয়ে ওকে দেখে আসি। আর দেখো আমাদের ছাদ বাগানে দুটো ঝিঙা হয়েছে, দুটা না তিনটা। এই দেখো, এই সাইডে একটা, এই সাইডে দুইটা, আর এদিকে দেখো শুকিয়ে গেছে কতগুলো, কারণ ছাদে অতটা ওঠা হয় না। বাবা অফিস থেকে এসে তেমন ওঠা হয় না, আর মা তো সারাদিন দোকান নিয়ে ব্যস্ত, মানে ছাদে ওঠার মতো সময় হয় না। আর সময় হলেও ভালো লাগে না উঠতে, সেজন্য আর ওঠা হয় না সত্যি কথা। তো আমি যখনই থাকি উঠি আর কি, উঠে দেখি কী হয়েছে না হয়েছে সব কিছু। তো চলো, মা ডাকছে আমাকে, রেডি হয়ে পড়েছে। আমি একটুখানি আগেই রেডি হয়েছিলাম, রেডি হয়ে ছাদে এসেছি, কটা ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি, সেই জন্য একটুখানি তাড়াতাড়ি রেডি হয়েছে। এখন মাও রেডি হয়ে পড়েছে, আমাকে ডাকছে যাওয়ার জন্য। তো চলো এখন যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। দেখো কতগুলো ঝিঙা শুকিয়ে গেছে, এগুলো কালকে এসে পারবো। আজকে যেহেতু আমরা চলে যাচ্ছি, আজকে তো আর আসবো না, তো এগুলো পেরেও কোনো লাভ নেই, কালকে এসে পারবো। আর এইখানটায় দেখো লেবু হয়েছে কটা, এই দেখো ওই নিচে একটা জায়গায় আছে তিনটা লেবু একসাথে। বাহ, কাটার ঘাই খাচ্ছি, প্রচুর কাটা। এই কটাই হয়েছে, আর এদিকে একটা ছোট্ট, এটা আর বড় হবে না মনে হচ্ছে। এই যে আমার ছেলে নিচ থেকে ডাকছে, যাই না হলে বকা খাবো গো। সাজগোজ করার পর যদি একটুখানি ভিডিও না বানাতে পারি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। এদিকে আমি ছাদে এসেছি, নিচ থেকে কিন্তু মা আর ছেলে প্রচুর ডাকছিল। চলো, কোথায় যাবে তুমি? না, কোথায় যাবে? কোথায় যাবে? মামুর বাড়িতে? বাবা, গিয়ে তো অনেকগুলো ট্রেন দেখতে পারবে, তাই না? অনেকগুলো ট্রেন দেখতে পারবে, একটু পর পর ট্রেন আসবে। বাবা গণেশ পুজোর লাইটিং করে নিয়েছে, দেখেছ? এই দিকে হবে গণেশ পুজো, এই যে ওই দিকে গিয়েই গণেশ পুজো হবে। আসবে তুমি? হাত বের করবে না, ভিতরে রাখো, ঠিক আছে? ফাইনালি আমরা এসে গেছি মাসির বাড়িতে। আর তোমাদের সঙ্গে কিন্তু বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি, এই যে টুকটাক একটুখানি শেয়ার করেছি। তো যাই হোক, মাসির বাড়িতে এসেছি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। এসে কিন্তু চা খেয়েছি, টিফিন খেলাম, খেয়ে এখন দেখো রাতের রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর আজকে রাতে রান্না হবে হচ্ছে মাছ ভাজা, ভাত, ডাল, আর হচ্ছে একটা মাছের ঝোল হবে, বাস এইটুকুই। তারপর দেখো পরের দিন সকালবেলা চলে এসেছি। কি খাচ্ছে রে সোনা? একটু আদর করে দাও, ওরা ফল খাচ্ছে, ফলের আদর করে দাও একটু। করেছ? ভয় করছে নি? ভয় করেনি তোমার? আরে তুমি তো অনেক সাহসী ছেলে, তোমার ভয় করে না? বাবা, চলো এখন উপরে চলে যাই, করে যাও। এই ছেলের অবস্থাটা দেখো একবার, ওর নাকি জুতো নেই, খালি পায়েই দৌড়াচ্ছে এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে, এইরকম ব্যাপারটা আর কি। আর এইদিকে আমার মাসি হচ্ছে কাপড় কাচ্ছে, আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে জলের সমস্যা, একদমই জলের বেশি একটা সুবিধা নেই বলতে পারো। আগে তো আরও অসুবিধা ছিল, এখন মোটামুটি ভালোই হয়েছে। যার যার বাড়িতে কিন্তু সাপ্লাই দিয়েছে, দিলেও কি হবে, একদিন বাদে বাদে আসে, প্রত্যেক দিন কিন্তু জল আসে না, একদিন বাদে বাদে আসে। প্রচুর পরিমাণে প্রবলেম হয় ওদের জল নিয়ে। তো যাই হোক, কাজ বাজ কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু 3-4জন মিলে চলে এসেছিলাম টুকটাক কেনাকাটা করতে। আমার মাসির বাড়ির এইদিকেই একটা বাড়িতে কিন্তু কাপড় চোপড় বিক্রি করে, তো ওইখানটায় চলে এসেছিলাম টুকটাক জিনিসপত্র কেনাকাটা করার জন্য। কি কি কিনেছি দাঁড়াও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই জিনিসটা শেয়ার না করলে হয়, তোমরাই বলো। তো ওইখান থেকে আসার পর কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখন এই দেখো বসে পড়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি নিয়ে এলাম ওই তাদের বাড়ি থেকে আর কি কাপড়। তো এইখানে দেখো একটা ড্রেস, এই যে দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর। এই ড্রেসটা হচ্ছে আমার মাসি গিফট করেছে ছেলেকে, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে গেঞ্জি সেট, গেঞ্জিটার সঙ্গে এই যে প্যান্ট ছিল সেট করানো, তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। আর এইদিকে দেখো দুইটা কুর্তি, এই যে সেমই ডিজাইন, শুধু কালারটা চেঞ্জ। একটা নিয়েছি আমার মাসির মেয়ের জন্য, আর একটা হচ্ছে আমার জন্য।
কুর্তিগুলো কেমন হয়েছে পুরোটা খুলে না দেখালে তোমরা বুঝতে পারবে না। দাঁড়াও একটুখানি তোমাদেরকে পুরোটা কুর্তি খুলে দেখাচ্ছি। দেখো পুরোটার মধ্যে কিন্তু ডিজাইন করানো নেই, শুধু সামনের গলার জায়গাটাই একটুখানি ডিজাইন। এই সিম্পল ডিজাইনের কুর্তিগুলো আমার কিন্তু ভীষণ পছন্দের। আর তোমাদের আর এদিকে দেখো এই শার্ট নিয়েছি আমার ভাইয়ের জন্য। তো কেমন হলো, এই যে আমার তো পছন্দ হয়েছে এই শার্টটা, তাই জন্য নিলাম। আর আজকে কিন্তু আমরা বাড়িতে চলে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা কিন্তু যাইনি। তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিছুই দেখতে পারবে তোমরা। তো যাই হোক বেশি বকবক করছি না। এদিকে দেখো শাখা আর হচ্ছে লাল চুড়ি। তো এই শাখা, লাল চুড়ি, সিঁদুর, আলতা এই সব কিছু কিন্তু আমার বোনের শাশুড়ি আমাকে গিফট করেছিল। মানে আমার মাসির বাড়িতে যে এসেছি, এই মাসির মেয়ের শাশুড়ি আর কি, শাশুড়ি মা। তো উনি আমাকে গিফট করেছিল, ভীষণ পছন্দ হয়েছিল এই শাখাগুলো। কিন্তু দুঃখবশত আমার এই শাখাগুলো হাতে হয়নি, অনেকটাই ছোট হয়ে গেছিলো। দেখো মাসি কিন্তু অনেকটাই চেষ্টা করছিল সাবান দিয়ে, প্লাস্টিক দিয়ে, যেভাবেই হোক মানে হাতে ঢোকাবে, এরকম অনেক চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। কারণ শাখাগুলো অনেকটাই ছোট ছিল আর আমার হাতটা অনেকটাই শক্ত ছিল, সেই জন্য হচ্ছিল না। তো যাই হোক কোনো ব্যাপার না, আমি কিন্তু শাখাগুলো পরিনি। পরে অনেক কষ্ট করে ঢোকালেও পরে কিন্তু ইচ্ছে করলেও আমি আর এগুলো চেঞ্জ করে অন্য কোনো কিছু পরতে পারবো না, সেই জন্যই কিন্তু আর পরা হয়নি। তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যাবেলায় দেখো চাউমিন বানিয়েছে মাসি। তো সাইডে কিন্তু বসে আছে আমার বোনের হাজব্যান্ড। আর এদিকে দেখো আমার মাকে আমার মাসি হচ্ছে এই ছোট্ট হাঁড়িটা গিফট করেছে। আমরা তো এইটাকে ডেক বলি, আর কে কী বলো অবশ্যই জানিও। তো অনেকে হাঁড়ি বলে, অনেকে আমাদের দিকে কিন্তু ডেক বলা হয়। দেখো অনেকটা কিউট, ছোট্ট একদম একটা হাঁড়ি, খুব পছন্দ হয়েছিল। তো এসে দেখি মাসি এইরকম একটা হাঁড়িতে চা বানাচ্ছিল। তো দেখে যখন বললাম মাসি তোমার হাঁড়িটা তো অনেকটাই সুন্দর, তো বলছে আমার কাছে আরেকটা আছে। ওই কথা বলে একদম দেখো বের করে দিয়েও দিয়েছে। এটা আমাদেরকে গিফট করেছে বলতে পারো আমার ছেলেকে। আমার ছেলে তো ভীষণ পছন্দ এই হাঁড়িটা পেয়ে, মানে ও এটা রেখেই যাবে না, ও এটা নিয়ে যাবে, এইটা দিয়ে নাকি খেলা করবে। ওর ভীষণ পছন্দ হয়েছে এটা, দেখো হাত থেকেই ছাড়তে চাইছে না, এত পছন্দ হয়েছে। এই ভিডিওতে কিন্তু 2 দিনের ভিডিও অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো আবার চলে এসেছি পরের দিন সকালবেলা। আজকে কিন্তু মাসির বাড়ি থেকে বাড়ি যাওয়ার পালা। আজকে সকাল সকাল কিন্তু একদম বাড়িতে চলে এসেছি, কারণ বাবা তো অফিসে যাবে, সেই জন্য কিন্তু সকাল সকাল আসা। এখন কিন্তু মা এসে রান্না টান্না বসিয়ে দিয়েছে। তো রান্নাবান্না হলে বাবা খেয়ে দিয়ে 9:30টার মধ্যে কিন্তু অফিসে বেরিয়ে যাবে, তাই জন্য আমরা অনেকটাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি আর কি। এখন বাজে 7:30। তো আমরা কিন্তু 6:45 একদম বাড়িতে ঢুকে গেছি। তো ছেলে হচ্ছে নিচে, আমি একটু ছাদে এসেছিলাম। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।